হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমি তোমাদের সঙ্গে একটা লিভারেজ চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন শেয়ার করছি, যেটা এই বছরের সিইউ বিকমের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু বহু বছর এসছে, তো আমার মনে হলো এই বছরের জন্য এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট হতে পারে, তাই তোমাদের সঙ্গে এই প্রশ্নটা কীভাবে সলভ করলে, যদি আসে কীভাবে সলভ করতে হবে সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব, এবং সেটা কীভাবে সলিউশন করতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা প্রশ্ন নিয়েছি আমরা। তো এখানে আমাদের বলেছে দ্য সিলেক্টেড ফিনান্সিয়াল ডেটা ফর টু কোম্পানিজ নেমলি এক্স অ্যান্ড ওয়াই ফর দ্য ইয়ার এন্ডেড মার্চ 24 আর অ্যাজ ফলোস। তো দুটো কোম্পানি এক্স অ্যান্ড ওয়াই, দুটো কোম্পানির ফিনান্সিয়াল ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো কি বলছে না, ভেরিয়েবল এক্সপেন্সেস অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস, এক্স অ্যান্ড ওয়াই এর ভেরিয়েবল এক্সপেন্সেসটা বলে দিয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্সেসটা বলা আছে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বলা আছে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ বলা আছে, ইনকাম ট্যাক্স রেটটা বলে দিয়েছে। নেক্সট যেটা করতে বলেছে সেটা হচ্ছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। তো এই ডেটাগুলো দিয়ে আমাকে ইনকাম স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করতে বলেছে। তো এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করব সেটা হচ্ছে এই প্রশ্নের মেন এরিয়া। তো কিভাবে করতে হবে, সবার ফার্স্ট আমাদের কিন্তু এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডল অ্যান্ড ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দ্যাট ইজ ডিএফএল এর ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো সবার ফার্স্ট আমরা স্টার্ট করছি ডল দিয়ে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা কি, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, এটা হচ্ছে ফর্মুলা। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এক্স অ্যান্ড ওয়াই বোথ কোম্পানিজের কিন্তু বলে দেওয়া আছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, তো এখানে আমাদের যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে অপারেটিং লিভারেজের এই ভ্যালুটা আমরা জানি, কন্ট্রিবিউশন জানি না, ইবিআইটি জানি না। তো এখানে আমরা কিভাবে সলভ করব না, এখানে আর একটা যে ডিএফএল আছে তার ফর্মুলাটা আমরা লিখে নেব। ডিএফএল এর ফর্মুলা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, এটা হচ্ছে ফর্মুলা ইবিআইটি বাই ইবিটি। তো এখানেও ডিএফএল এর বোথ কোম্পানিজের ভ্যালু আমরা জানি। এখান থেকে আমাদের কিন্তু সলিউশনটা করতে পারি, কারণ ইবিটি মিন্স আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি কিভাবে আমরা ইবিটি পাই না, ইবিআইটি থেকে আইকে বাদ দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস থেকে আইকে যদি বাদ দিই, দ্যাট ইজ ইন্টারেস্টকে বাদ দেওয়া হয়, তাহলে ইবিটি কিন্তু পাওয়া যায়। তো আমরা এখানে দুটো কোম্পানি আছে এক্স অ্যান্ড ওয়াই, দুটো কোম্পানির জন্য আমরা পেজটাকে ডিভাইড করে নিচ্ছি। তো কিভাবে করব না, ডিএফএল ইকুয়াল টু হচ্ছে ইবিআইটি বাই ইবিটি। তো এক্স কোম্পানির ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 4, তো আমরা ডিএফএল এর জায়গায় লিখছি 4 ইকুয়াল টু ইবিআইটি আছে, তো ইবিআইটির জায়গায় আমরা লিখলাম ইবিআইটি, চেঞ্জ করছি না। বাট ইবিটির জায়গায় আমরা লিখতে পারি ইবিআইটি মাইনাস আই, তো ইবিআইটি মাইনাস আই লিখতে পারি, কারণ ইবিটি কখন বেরোয় না, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস থেকে ইন্টারেস্টকে বাদ দিয়ে দিলে ইবিটি পাওয়া যায়। তো ইবিটির জায়গায় ইবিআইটি মাইনাস আই লিখলাম আমরা। আর এখানে আমরা কি লিখতে পারি না, আমরা লিখতে পারি ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস আই মানে হচ্ছে ইন্টারেস্ট। তো এক্স কোম্পানি টোটাল ইন্টারেস্ট পে করেছে 300, তো মাইনাস 300
এবার এটাকে যদি আমরা সলভ করি, অর ক্রস মাল্টিপ্লিকেশন হবে 4 EBIT মাইনাস 1200 ইকুয়াল টু EBIT, তো or 3 EBIT equal to 1200, that means EBIT equal to 1200 by 3, so that is 400. তো X কোম্পানির EBIT হচ্ছে 400. সিমিলারলি আমরা Y কোম্পানিরও EBIT কিন্তু ডিসাইড করে নেব। DFL equal to EBIT divided by EBIT minus I, তো Y কোম্পানির DFL হচ্ছে 2, তো 2 ইকুয়াল টু EBIT ডিভাইডেড বাই EBIT মাইনাস I মিনস হচ্ছে এখানে Y কোম্পানির I ইন্টারেস্ট হচ্ছে 1000 মাইনাস 1000, অর 2 EBIT মাইনাস 2000 ইকুয়াল টু EBIT, or EBIT এখানে EBIT এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 2 EBIT থেকে 1 EBIT মাইনাস করলে শুধু EBIT পড়ে থাকবে, দ্যাট ইজ EBIT ইকুয়াল টু 2000। তো এখান থেকে আমরা EBIT এর ভ্যালুটা পেয়ে গেছি। নেক্সট সেম ভ্যালুটা আমরা কিন্তু ডল, এই যে ডলের যে ফর্মুলাটা আছে এই ডলের ফর্মুলার মধ্যে কিন্তু ইনকর্পোরেট করব। তো ডল যেটা আমাদের বলে দিয়েছিল, ডল ইকুয়াল টু যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই EBIT। কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই EBIT। তো ডল, তো X কোম্পানির ডল হচ্ছে 6, তো ডলের জায়গায় আমরা লিখছি 6 ইকুয়াল টু কন্ট্রিবিউশন বাই EBIT, তো EBIT এর সঙ্গে ডল মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 6 ইন্টু EBIT আমরা লিখতে পারি, EBIT একটু আগে ডিসাইড করেছি 400, তো 400 ইকুয়াল টু কন্ট্রিবিউশন, তো কন্ট্রিবিউশন ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2400। ঠিক একই রকম ভাবে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। সবার আগে ডলের ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস কন্ট্রিবিউশন ইকুয়াল টু ডল হচ্ছে 2, EBIT একটু আগে বের করেছি 2000, দ্যাট মিনস কন্ট্রিবিউশন হচ্ছে 4000। তো নেক্সট এবার আমরা আমাদের প্রশ্নে আসবো। প্রশ্নে আরো একখানে ডেটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস। তো ভেরিয়েবল এক্সপেন্সেসটা কত সেটা আমাকে এখানে বলে দিয়েছে। তো ভেরিয়েবল এক্সপেন্সেস যদি সেলের থেকে আমরা ভেরিয়েবল এক্সপেন্সেস বাদ দিই তাহলে আমাদের কন্ট্রিবিউশন পাওয়া যায়। তো এখানে ভেরিয়েবল এক্সপেন্সেসটা কত না, ভেরিয়েবল এক্সপেন্সেস ফর কোম্পানি এক্স কোম্পানির জন্য 75%, দ্যাট মিনস আমরা যদি সেলকে 100 ধরি, সেল পার্সেন্টেজ টার্মে 100 হয়, তার থেকে যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্সেস যেটা 75 দিয়েছে, তো 100 থেকে 75 বাদ দিয়ে দিলে 25 পড়ে থাকে, যেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। তো এখানে কন্ট্রিবিউশন দাঁড়াবে কত, সেল হচ্ছে 100, ভেরিয়েবল কস্ট হচ্ছে 75, তো কন্ট্রিবিউশন হচ্ছে 25%। তো আমরা এখানে যে কন্ট্রিবিউশনটা বের করেছি এটার মিনস হচ্ছে 25%। ঠিক একই রকমভাবে যদি আমি ওয়াই কোম্পানির দেখি, ওয়াই কোম্পানির ভেরিয়েবল কস্ট হচ্ছে 50, সেল 100, দ্যাট মিনস কন্ট্রিবিউশন হচ্ছে সেল থেকে ভেরিয়েবল কস্ট 50 বাদ দিয়ে দিলে 50 পড়ে থাকে, দ্যাট মিনস এই যে 4000 তোমরা ডল বের করেছি ওয়াই কোম্পানির, সেটা হচ্ছে 50%। তো এখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা সেলটা বের করে নিতে পারি। এখানে যদি আমরা ক্যাপিটালাইজেশন মেথডটা ইউজ করি, তো দেয়ারফর সেল ইকুয়াল টু 2400 ডিভাইডেড বাই 25%। তো এখান থেকে সেলের ভ্যালু পেয়ে যাব
দ্যাট ইজ 9600। তো এখান থেকে সেলের ভ্যালু পাওয়া গেছে, এখান থেকে আর একটা ভ্যালুও পেয়ে যাব, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 9600 মাল্টিপ্লাই বাই 75%, দ্যাট ইজ 7200। ঠিক একই রকমভাবে আমরা ওয়াই কোম্পানিরও বের করে নেবো সেল ইকুয়াল টু কন্ট্রিবিউশন হচ্ছে 4000 ডিভাইডেড বাই, এটাকে ক্যাপিটালাইজড করে দিচ্ছি, ডিভাইডেড বাই 50%, তো দ্যাট ইজ 8000। দেয়ারফর ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 8000 মাল্টিপ্লাই বাই 50%, তো ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 4000। এই ডেটাটাই আমরা কি করব, আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে এন্ট্রি করব। এক্স অ্যান্ড ওয়াই ইনকাম স্টেটমেন্ট। তো সবার প্রথম আমার যেটা আসবে সেটা হচ্ছে সেলস এক্স কোম্পানির সেলস আমরা যেটা বের করেছিলাম, এক্স কোম্পানির সেলস বেরিয়েছিল 9600, তো সেলস বসিয়ে দিচ্ছি 9600। ওয়াই কোম্পানির সেলস আমরা বের করেছিলাম 8000, তো এখানে বসিয়ে দিচ্ছি 8000। এর থেকে আমাদের লেস করতে হবে ভেরিয়েবল কস্ট, তো ভেরিয়েবল কস্ট যেটা আমাকে দিয়েছে একটু আগে আমরা বের করেছি ভেরিয়েবল কস্ট, দ্যাট ইজ 7200 এক্স কোম্পানির জন্য আর ওয়াই কোম্পানির জন্য 4000। তো 7200 এটা হচ্ছে 4000 মাইনাস করে 2400, এটা হচ্ছে 4000, এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। এর থেকে আমরা লেস করব কি, কন্ট্রিবিউশন থেকে আমরা লেস করব ফিক্সড কস্ট, ফিক্সড কস্টকে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে দ্যাট ইজ ইবিআইটি। এখানে আমরা ফিক্সড কস্টের ডেটা পাইনি, বাট সেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করে নেব। তো ইবিআইটি আমরা এক্স কোম্পানি যেটা বের করেছিলাম সেটা হচ্ছে 400, তো ইবিআইটি ফর এক্স কোম্পানি সেটা হচ্ছে 400, আর ওয়াই কোম্পানির ইবিআইটি ছিল 2000, তো এখানে আসবে 2000। এবার ব্যাক ক্যালকুলেশন করে নেব, তো এখানে আমাদের ফিক্সড কস্টটা বের করতে হবে, দ্যাট মিনস 2400 থেকে ফিক্সড কস্ট বাদ দেওয়া হয়েছে অ্যান্ড ব্যালেন্স এসছে 400, দ্যাট মিনস 2000 মাইনাস করা হয়েছিল, 2400 থেকে 2000 বাদ দিলে যে ব্যালেন্সটা পড়ে থাকে দ্যাট ইজ 400 পড়ে থাকে। ঠিক একই রকমভাবে ওয়াই কোম্পানিরও 4000 থেকে সামথিং মাইনাস করে 2000 এসছে, দ্যাট মিনস 2000 মাইনাস করেই কিন্তু 2000 এসছে। তো ইবিআইটি পাওয়া গেছে, এই ইবিআইটি থেকে আমাদের যেটা বাদ দিতে হবে ইন্টারেস্ট, তো ইন্টারেস্টটা আমাদের বলে দেওয়া ছিল, ইন্টারেস্ট হচ্ছে ফার্স্ট কোম্পানি 300 অ্যান্ড সেকেন্ড কোম্পানির 1000, তো 100 অ্যান্ড 1000, এটাকে বলা হবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তো ইবিটি পাওয়া গেছে, তো এইটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন। তো এই ধরনের প্রশ্ন যদি দেয়, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এইভাবে সলভ করব, তোমাদেরকে বলবো এই প্রশ্নটা কিন্তু এক্সামের জন্য অবশ্যই করে যেতে।